Hello student, welcome to my channel. আজ আমরা মাধ্যমিকের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে এমসিকিউ প্রশ্নগুলি বিগত 17 এবং 18 সালে এসছে। আজ আমরা এই দুটো বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করব, শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন। ফার্স্ট যে প্রশ্নটা, কোন আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধিমূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, আমরা এই স্ববৃদ্ধিমূল্য চক্রবৃদ্ধিতে স্ববৃদ্ধিমূল্যের যে সূত্রটা ছিল, সেই সূত্রটা আমরা সবাই জানি। সূত্রটা কিরকম ছিল? সূত্রটা ছিল যে স্ববৃদ্ধিমূল সমান 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 ছিল পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করলাম, যে আসলটা আমি ধরে নিলাম 2x এবং স্ববৃদ্ধিমূল সেটা ধরলাম 28x। তাহলে 28x সমান সমান কি হবে? সূত্রটা কি ছিল? p ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। কি বলতে কত? 28x স্ববৃদ্ধিমূল, যেটা আসল 25x বসিয়ে দিলাম, 1+ সুদের হারটা আমাকে নির্ণয় করতে বলেছে r/100। বার্ষিক বলা আছে, বার্ষিক মানে 1 বছর, অর্থাৎ n বলতে বছরটা ছিল 1, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করে কি দেখলাম? 1+r/100 ইকুয়াল টু 28/25। সেখান থেকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখলাম আর মান আসছে কত? 12%। অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। সেকেন্ড যে প্রশ্নটা বলা হচ্ছে, কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে? আমরা কি করলাম? x = 0 বসিয়ে দিলাম। x = 0 বসালে কি আসছে? 0, 0² 0, প্লাস b × 0 0 প্লাস c = 0। সেখান থেকে পেলাম c = 0। অর্থাৎ শর্ত কি হবে? c = 0। এটা কারেক্ট। থার্ড যে প্রশ্নটা, সেখানে বলা হয়েছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে? বৃত্ত দুটো কি হচ্ছে? স্পর্শ করছে না, পরস্পরকে ছেদও করেনি। বৃত্ত দুটো এরকম ভাবে অবস্থিত, বৃত্ত দুটো এইরকম ভাবে দুটো বৃত্ত রয়েছে, তার পরস্পরকে ছেদও করেনি, স্পর্শও করেনি। তাহলে সাধারণ স্পর্শক কতগুলো থাকবে? এখান থেকে একটা স্পর্শক টানা যাবে, এরকম জায়গায় একটা স্পর্শক যাবে, এইরকম একটা স্পর্শক থাকতে পারে, আর এইরকম একটা স্পর্শক থাকতে পারে। অর্থাৎ সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 4টি। বোঝা গেল? দুটো বৃত্ত ছিল, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি, ছেদও করেনি। তাহলে সাধারণ স্পর্শক মানে কি? কমন স্পর্শক, যেটা দুটো বৃত্তের স্পর্শক। এরকম স্পর্শক সংখ্যা হবে 4টি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই টপিকটা। ফোর্থ যে কোশ্চেনটা এমসিকিউ প্রশ্ন 2017 সালে এসেছে, সেটা হলো sin θ = cos θ হলে 2θ এর মান কত? তাহলে দেখো, sin θ = cos θ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? sin θ is equal to cos θ। cos কে যদি ভাগ করে দেওয়া হয়, এখান থেকে আসবে কি? sin θ by cos θ is equal to 1। এবার দেখো, sin θ by cos θ মানে কি? sin θ by cos θ মানে tan θ। tan θ equal to 1, tan θ equal to 1 মানে থিটা মান কত হবে? থিটা কত হলে 1 হয়? থিটা মান 45 ডিগ্রি হলে 1 হয়। tan 45 1 হয়, আমরা সবাই জানি। তাহলে অপশন সি এটা ঠিক। নেক্সট প্রশ্নটা আসছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? তার মানে আমি ধরে নিই যে শঙ্কুর ব্যাসার্ধ পূর্বে ছিল আর, পূর্বে ছিল আর ব্যাসার্ধ, আর পূর্বে উচ্চতা ছিল এইচ। এখন শঙ্কুর ব্যাসার্ধ হয়ে গেছে 2r এবং উচ্চতা হয়ে গেছে ডবল, হয়ে গেছে দ্বিগুণ, হয়ে গেছে দুটোই ডবল হয়েছে, দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ বেড়ে গেল দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, উচ্চতাকেও 2 দিয়ে গুণ, তাহলে 2r 2h। তাহলে পূর্বে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্রটা আমাদের মনে রাখতে হবে। শঙ্কুর আয়তনের সূত্রটা হলো 1/3 পাই r² h। এটা ছিল পূর্বে, কারণ পূর্বে ব্যাসার্ধ r এবং উচ্চতা h।
বর্তমানে আয়তন কত হবে 1/3 পাই। আর বলতে কত, আর বলতে 12, মানে এখন ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে এবং উচ্চতা কত 2h। এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসছে 1/3 পাই, এখান থেকে আসবে 4, এখান থেকে 2, তাহলে 8 r²h। তুমি বলছো কত গুণ বৃদ্ধি হবে, ভাগ করে দাও। বর্তমান আয়তনকে পূর্বের আয়তন দিয়ে ভাগ করলে কি আসবে, অতএব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পূর্বের বর্তমান আয়তন হচ্ছে 1/3 পাই ইন্টু 8 r²h, আর পূর্বের আয়তন ছিল 1/3 পাই r²h। 1/3 পাই কাটলো, r² কাটলো, h কাটলো, উত্তর আসছে কত 8। অর্থাৎ কত গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বৃদ্ধি পাবে। বুঝা গেল। 6 নম্বর কোশ্চেনে কি বলা আছে, এই সংখ্যাগুলির মধ্যমা কত। দেখো মধ্যমার সূত্রটা হচ্ছে যে প্রথমে তথ্যগুলো আগে সাজিয়ে নিতে হয়, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে। তুমি প্রথমে তথ্যগুলোকে সাজিয়ে নাও। এখানে তথ্যগুলো দেওয়া আছে কত 2 2, সব থেকে ছোট সংখ্যা 2 আছে, ঠিকই আছে। তাহলে প্রথমে 2 2 2 2 লেখা হয়ে গেল, তারপর আছে 3 3 লিখলাম। নেক্সট আছে 5, দুটো 5 5 5, দুটো 5 লেখা হয়ে গেছে। তারপর আছে 6 6 লিখলাম। তারপর আছে দুটো 8 দুটো 8 লিখলাম। নেক্সট আছে 9। ছোট থেকে বড় সাজিয়ে নেবো সংখ্যাগুলো। তুমি ছোট থেকে বড় থেকে ছোট যে কোনো সাজালেই হবে। আমি ছোট থেকে বড় সাজালাম। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, নটা তথ্য ঠিক আছে। এবার দেখতে গেলে কতগুলো তথ্য আছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে তথ্য আছে কত, n এর মান হচ্ছে 9, এবং 9 সংখ্যাটা কি সংখ্যা, 9টা একটা অযুগ্ম সংখ্যা, অযুগ্ম। এইবার দেখো মধ্যমার যে সূত্রটা ছিল, সেই সূত্রে দুটো কথা ছিল, একটা যুগ্ম হলে কি হবে আর একবার অযুগ্ম হলে কি হবে। অযুগ্ম হলে মধ্যমা থেকে সূত্র খুবই সহজ। অযুগ্ম সূত্রটা কি ছিল, যদি n অযুগ্ম হয় তখন n যদি অযুগ্ম হয়, n অযুগ্ম হলে মধ্যমার সূত্রটা হচ্ছে মধ্যমা সমান সমান মধ্যমার সূত্র n প্লাস 1/2 তম পদ। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা কি n এর মান অযুগ্ম, তাহলে 9 প্লাস 1/2 তম পদ, দ্যাট ইজ 10/2, দ্যাট ইজ 5, 5 তম পদ। তাহলে 5 তম পদটাই হবে মধ্যমা। তাহলে এখানে দেখো 5 তম পদ কি আছে, 1 2 3 4 5, শুধু 5 তম পদ মানে 5। তাহলে মধ্যমা হবে কত, মধ্যমা হবে 5। অপশন ডি ইজ কারেক্ট। এই হলো 2017 এমসিকিউ প্রশ্নগুলো। আমরা পরবর্তী ভিডিওতে 2018 সালের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।